না না, অফকোর্স বউয়ের কথা শোনা ভালো জিনিস। হ্যাঁ, যদি তুমি নির্ভেজাল জীবন চাও তাহলে হ্যাঁ। প্রথমেই বউয়ের প্রেমে পড়ে যাও। না, যাই হোক, আমাকে দেখে তোমার মনে হয় যে আমি ঝগড়া করতে পারি? না একদমই না, আমি এটা এখন বলবো। চাচা চা চাই। আয় আন। আমি সত্যি কথা বলি, আমি একদমই অ্যাক্টিং পারি না এবং আমি অ্যাক্টিং করা পছন্দও করি না। আপনি একটু সোপ থাকবেন। অত কথা কইতেছেন কি আসল কামের কথা কইন, শুটিং শেষ করুন। এই সামথিং লাইক দিস। হ্যাঙ্গার 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 অ্যাক্টর। হ্যাঙ্গার অ্যাঙ্কার। হ্যাঙ্গার অ্যাঙ্গার। হ্যাঙ্গার অ্যাঙ্কার। হ্যাঁ হ্যাঁ। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানেই হচ্ছে আমরা টেলিভিশনের সামনে বসে ভরপুর বিনোদনের অপেক্ষায় থাকি। কারণ এই ঈদের সময়টাতেই আমাদের প্রিয় মুখগুলোকে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই নতুন নতুন কাজে অথবা আড্ডায়। তো আজকের আড্ডার আয়োজনে আমি তেমনি খুব প্রিয় দুজন মানুষকে নিয়ে হাজির হয়ে গেছি, যাদের সাথে আজ আড্ডা হবে কাজ নিয়ে, ঈদ নিয়ে, এবং সেই সাথে একটু খুনসুটিও থাকবে। চলুন পরিচিত হয়ে নিব আমাদের আজকের তারকাদের সাথে। কিন্তু তার আগে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত তারার ঈদে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ রয়েছে আমার দুই প্রিয় মুখ, আপনাদের ভালোবাসার অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে শারফ আহমেদ জীবন এবং তানহা তাসনিয়া। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ, জীবন ভাই ভদ্র হয়ে গেল সাথে সাথে। না আমি না, ভদ্র হয়ে যাওয়ার পিছনে এটা হলো যে আমি তো ভাবতেছিলাম যে পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী বলছেন, তো আমার কাছে মনে হচ্ছে এই আমি তো ডিরেক্টর, ওইটা কেন বললো না, আবার কি রিটেক হওয়ার কোনো সুযোগ আছে ওইটা ভাবতেছিলাম। আচ্ছা, এটা আমি বলতে পারতাম, কিন্তু আজকে তো আমি অভিনেতা হিসেবে মানে দাওয়াত দিয়েছি, ডিরেক্টর হিসেবে দাওয়াত দিব যখন আমি অ্যাক্টিং করার সুযোগ পাবো তখন। আচ্ছা ঠিক আছে, ওকে, অপেক্ষার ফল মিষ্টি ফল। ঠিক আছে, আমার গেস্ট যেহেতু কারেকশন চাচ্ছে আমি কারেকশন করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা এবং ডিরেক্টর শারফ আহমেদ জীবন। ওকে, তুমি এটা বলতে পারলে অপেক্ষা করে। খুশি করার জন্য বলে দিলাম, ঠিক আছে। মানে এই লোকটা যে ঈদের পরে না না, এই লোকটা যে আসলে একটু ফাউল, ঠিক আছে, হ্যাঁ, একদম একদম। ক্যারেক্টারের সাথে মিল আছে। একদম। এটা কি ধরনের কথা? আমার যে নাটকটা চলছে হ্যাঁ। ফাউল জামা, এটাতে হ্যাঁ। আমি মোটেও কোনো ফাউল কাজ করি না। তাহলে কেন না আমি আসলে ধরা খাই। এটা স্ক্রিপ্টেড এরকম হয়েছে, আমি জিনিসটাই বুঝি না যে ফাউল এবং ফাউল জামাই। দেখো আসলে আমি কোনো ফাউল কাজ করছি, বরং তুমি আমাকে সারাক্ষণ শাসন করে রাখো। মানে এরকম বউ থাকলে মনে হয় কেউ জীবনে বিয়ে করবে না। এইটাই তো, কতটা ফাউল একটা পুরুষ মানুষ যে সারাক্ষণ বউয়ের ধমক খায়। হ্যাঁ একদম এটা সহনশীল খাবে পুরুষ। না, কারণ সে যেখানে যে একটা প্যাচ লাগায়, যেখানে যে একটা প্যাচ লাগায়, আচ্ছা, ওই প্যাচগুলো তুমি আসলে খোলো কিভাবে? সে ও খোলে না আসলে, ও আরো লাগায়। মোটেও না, এটা মিথ্যা কথা। তুমি নাটক যারা দর্শক দেখে তারা দেখলে বুঝতে পারবে। আমি লোকটাকে বুঝাইতে পারি না, সে যেখানে যায় বেশি কথা বলে, নাহলে উল্টাপাল্টা কাজ করে একটা প্যাচ লাগায়। রিসেন্টলি তো সে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছিল প্যাচ লাগাইতে লাগাইতে, Oh মানে my জেলও খাটছে God. সে, তাই না বলো? হ্যাঁ। তাহলে ওটা আমি প্যাচ লাগাইছি? না, বরং ওখান থেকে তুমি ছুটায় নিয়ে আসছো, রাইট? আমি তো কান্নাকাটি করে টোরে আমার বাবাকে বলে তারপরে ছুটাই নিয়ে আসছি। মানে সুন্দরী বউদের কিন্তু একটা মজার ব্যাপার থাকে, সেটা হচ্ছে মানে জামাই যত ফাউল কাজই করুক না কেন, ধরা খাওয়ার পরে সে কিন্তু কান্নাকাটি করে জামাইয়ের জন্য। আমি প্রতিবারই আমি ওর কাছে মাপ চাই যে ঠিক আছে এইটাই লাস্ট, আর এরপরে কোনোদিন আর করবো না। এবং জাস্ট ওর সামনে থেকে চলে যাওয়ার পরেই আমি আমার টিপিক্যাল যে অ্যাটিটিউডটা আসে সেটা বেঁচে গেলাম এবারের মতো। হ্যাঁ একদম। এবং আমার মনে হয় কি যে এবং ইউ নো বউয়ের কথা যে পুরুষের অন স্ক্রিন হোক অফ স্ক্রিন হোক, সেই ছেলেদেরই অবস্থাই হয় যারা বউর কথা শুনে না, কারণ বউ ভালোর জন্যই বলে, বুঝছো? হ্যাঁ, আসলেই। সিরিয়াসলি এটা কি তানহা বলছে? অফ কোর্স নট রিয়েলি। না না, অফ কোর্স বউয়ের কথা শোনা ভালো জিনিস। হ্যাঁ মানে ভালো জিনিস না? আমি আমার অডিয়েন্স যারা এই মুহূর্তে দেখছে, তানহা সব বউরা আমাকে সাপোর্ট করবে, আই এম শিওর। হ্যাঁ, বউরা জামাইরা সাপোর্ট না করবে, করুক। কিন্তু যেসব জামাইরা তোমাকে যে লাভ রিয়েক্ট দেয় তোমার ছবিতে, তারা কিন্তু অফ করে দিবে। না না, অফ করে দিবে না। হোয়াট আই বিলিভ যে জামাইদের কাছে তার বউরাই অনেক আদরের, সো ইটস ওকে। না একটা কথা আছে, আই এম সেই কথাটা থিংকিং অ্যাবাউট না ইট। একটা কথা আছে এরকম আর কি, যে যদি তুমি নির্ভেজাল জীবন চাও তাহলে হ্যাঁ। প্রথমেই বউয়ের প্রেমে পড়ে যাও। হ্যাঁ এইটা আসলে আমার যে আপকামিং মানে আমার যে মুভি চক্কর ৩০০ ওটাতে মোশাররফ করিম একটা ডায়লগ আর কি। আচ্ছা। তো এটা আমার মনে ধরছে, এখন মনে হলো যে আসলেই তো, যে বউয়ের কথা শুনলে আসলে কিংবা বউয়ের প্রেমে পড়ে গেলে জীবনটা আসলে লাইফ নির্ভেজাল অনেক হয়ে যাবে, সিম্পল না, simple হয়ে বলো? যাবে। কিন্তু মানে ওটা তো চলছে অলরেডি আপনার Yeah. মুভি, কারণ ঈদের মধ্যে যেহেতু অনিয়ার মানে রিলিজ হয়ে গেছে।
আমার না একটা প্রশ্ন হচ্ছে জীবন ভাই, আপনার নাটক অথবা মুভির নামগুলো এমন কেন? ফাউল, চক্কর, ঠিক আছে, মানে বাবা মা আদর করে ভালোবেসে কি সুন্দর একটা মানে একটা foul জীবন নাম নাম দেয়। দিয়েছে। হ্যাঁ। না ডেফিনেটলি না, মানে বাবা মা এত সুন্দর একটা নাম দিয়েছে, শারাফ, মানে শরীফ সারাফ, হ্যাঁ। থেকে শারাফ। সারাফ সারাফ। আসলে অ্যারাবিক ওয়ার্ড সারাফ। ওকে। আমার যে নাটক করছি ওটা তো ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার আমি না, সো ওইটা ওরা জানে। আর আমার ফিল্মের নামটা আসলে কিন্তু আমি ওরা দিই নাই। বুঝে যে ওই ক্যারেক্টারটাতেই জীবন হ্যাঁ, মানাবে। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি, যেটা আর মুভি কেমনে যেন সম্পর্কে বুঝে একটু ফেলি। জানি, মুভি সম্পর্কে শুনতে চাই। হ্যাঁ, এখন মুভি তো আসলে চলছে। ওটাও ডিরেক্টর অ্যাকচুয়ালি বুঝে নিয়েছে যে এই চক্কর টক্কর এইসবে জীবনই সবচেয়ে ভালো যাবে। বাট তানহার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, তানহা তোমার প্রত্যেকটা নাটকে আমি দেখি জামাইদেরকে খুব ডমিনেট করতেছে, মানে ডমিনেটিং বউয়ের ক্যারেক্টার, বাস্তব জীবনেও কি তারই? নট রিয়েলি, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আসলে ডমিনেট যদি করতে হয়, হ্যাঁ, আর আমাকে আই ডোন্ট নো, ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্স আমাকে এই ধরনের ক্যারেক্টারগুলো কেন বেশি চিন্তা করে, আই ডোন্ট নো। ইউ নো মি পার্সোনালি, তো মানে পার্সোনালি তুমি কেমন, মানে আই এম পার্সোনালি অনেক লক্ষ্মী একটা মেয়ে, বাট হ্যাঁ আমার সাথে কেউ যদি ঘাউরামি করে আমিও ঘাউরামি করি, দ্যাটস ইট। বাট আমার জন্য কেন যেন এই ধরনের ক্যারেক্টারগুলোই বেশি অফার আসে আমার। আনসার কিন্তু হ্যাঁ, ঠিক মানে একটু আছে। ডিপ্লোম্যাটিক অ্যানসার দিল আর কি, যে না এটা আসলে ব্যাপার দেয় আর কি। না, যাই হোক, আমাকে দেখে তোমার মনে হয় যে আমি ঝগড়া করতে পারি? না, একদমই না। আমি এটা এখন বলবো? আমি তো মাথা নষ্ট। না, আমি তো ঝগড়া করতে পারি না, আমি direct মারামারি করি। আচ্ছা, হ্যাঁ, সেটা রোমি ভালো বলতে পারো। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই যে আমরা মেয়ে, ঈদের পোশাক মানেই হচ্ছে একটু ঝলমল হবে, একটু কালারফুল হবে, কিন্তু জীবন ভাইয়ের জীবন এত মানে সাদামাটা কেন? পাঞ্জাবি, সরি, জীবন না, আমার জীবনও সাদামাটা। আমার এই পাঞ্জাবিটা অনেক আগের, এই স্যান্ডেলটাও আগের, এই যে প্যান্ট যেটা পায়জামা এটাও আগে। আমার এটা নিয়ে কোনো মানে খুব বেশি গবেষণা আমি করি না। না আমার তো মনে হচ্ছে আপনি আগের বলছেন এই জন্য, কারণ যারা দেখছে তারা যদি ভাবে আহারে সবকিছুই আগে, তাহলে আমরা নতুন কিছু একটা গিফট করি। না, ওইরকম না, মানে না, এটা কি আমাদেরকে শোনাচ্ছে? তাই মনে আমাদেরকে হচ্ছে। শোনাচ্ছে? না, না, একদমই না। সব আগের। মানে আগের তো, কিন্তু গিফটটা কোথা থেকে এসেছিল? সেটা তো বলা যাবে না। ও, দেখছো, see? ইটস এ সিক্রেট। আচ্ছা, এটা বলা এরকম সিক্রেট লাইফে কি দুজনের অনেক আছে? ওটাও জানে। আমারটা আমি জানি, না, ভাইয়ারটা একসাথে আমি কাজ জানি। করার সুবাদে তো আমরা একজন আরেকজনের সিক্রেট আরে আমাদের মানে কাজের ইসে মনে হয় কম হয়, তাই না? আমার শিডিউল থেকে 4-5 দিন, ওর থেকে 2 দিন, আবার ওর আলাদা ভাবে যেদিন হয়, আমার থাকে আলাদা আলাদা হয়, আবার কাজের প্রেসার থাকে, এত হ্যাঁ, কথা বলারই সুযোগ হয় না, সুযোগ হয় না। আসলে খুব কম। আহারে, চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তো আজকের আড্ডাটা আমাদের মোটামুটি কথা বলার মতন যেহেতু হচ্ছে, আমরা একটু ঈদের আড্ডায় যাই, কারণ অনেকক্ষণ আমরা ফাউল আড্ডাবাজি করতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ হ্যাঁ, সেটাই। সো চক্কর খেয়ে আমাকে আবারও ঈদের আসতে হচ্ছে। সো আমি একটু জানতে চাই যে ঈদ মানেই তো আমাদের কাছে সেই শৈশবের অনেক অনেক স্মৃতি। তো দুইজনেরই ঈদের কোনো স্মৃতি কি মনে পড়ছে আজকে শেয়ার করার মতো? খুব ইমোশনাল থাকতে পারে, খুব ক্রেজিনেস কোনো কিছু একটা। ক্রেজিনেস বলবো না, বাট হ্যাঁ, আগে সালামি পেতাম, এখন দিতে হয়। সালামি বেশি দিতে হয়, যা পাই তার থেকে বেশি দিতে ঈদের দিন হয়। পালিয়ে কোথাও ঘুরতে যাওনি? পালিয়ে না, ছোটবেলায়। না, না, ঈদের দিন কি তো বলে, আমি তো ওই একটা দিনই হচ্ছে ফ্রি টাইম পেতাম, যেদিন আমাকে বাসা থেকে বলবে না যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছে। সো আমি পালিয়ে প্ল্যান করতাম ফ্রেন্ডদের সাথে। আর আমার যেটা হয় যে মানে ঈদের পরের দিন আমার যেটা হতো যে মানে আমি আসলে ঈদটা ফ্যামিলি ওরিয়েন্টেডই রাখি। আমার মনে হয় ঈদটা টোটালি পরিবারকে নিয়ে আমি ব্যস্ত থাকি। ফ্রেন্ডসরা তো সারা বছরই থাকে। এটা তো এখন, কিন্তু ছোটবেলায় ছোটবেলায় আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ঈদের পরের দিন আমরা সব সময় নানুর বাসায় যেতাম, আমরা সবাই একসাথে। আচ্ছা। এবং সবার ঈদের জামাটা ঈদের দিন পরতাম না, সেকেন্ড ডেতে যাব, ওই দিন পরতাম, কারণ ওই দিন সব কাজিনরা সবার স্পেশাল বেস্ট ড্রেসটা পরে আসবে সবাই। তো নানু মারা গেছে 2013-তে, তারপর থেকে এই জিনিসটা অনেক মিস করি আমি। সো স্যাড। এবং তখন তুমিও বেশ ছোটই ছিলে। হ্যাঁ, ওই সময়কার এক্সাইটমেন্টটা ওই ডিফারেন্ট। সময়কার এক্সাইটমেন্টটা আসলে ডিফারেন্ট ছিল। আর জীবন ভাই?
আমার যেটা হলো কেমন যেন হিটলার মার্কা হাসি দেয় হ্যাঁ, লোকটা। এই জন্য এই ধরনের ক্যারেক্টার আছে ফিল্টার বুঝছো? করছে না না মনে মনে হ্যাঁ। ফিল্টার করছে যে হ্যাঁ। কোনটা বলা যায় আর কোনটা না 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 না, একদমই না। আমি সে খুব মনে মনে ভাবতেছে ও আচ্ছা ছোটবেলা ও আমি তো ওদের থেকে খুব একটা ছোট হব না তাই না না এরকম ভাই, একদমই না। আমার ছোটবেলাটা একটু অন্যরকম, মানে আমি শিওর তোমরা দুইজনই হতে শহরে বড় হয়েছে। আমার ছোটবেলাটা ছিল হলো গ্রামে। তো আমাদের ছোটবেলার মেইন আনন্দ ছিল যে নতুন জামা কাপড়, একদম Okay, এটা যেটা হচ্ছে যে 2 ঈদে আমরা নতুন জামা কাপড় পাবো, এবং কোরবানির ঈদে অনেক সময় মিস যেত। রোজা কোরবানিতে নতুন গরু আসতো, হ্যাঁ গরু নতুন আসতো, জামা যার কারণে কাপড় এটা মিস না, হতো। হ্যাঁ। তো আমাদের এই রোজার ঈদটা আমাদের ইসে ছিল যে জামা কাপড় আসবে, এবং ম্যাক্সিমাম সময় যেটা হতো যে তখন তো এখন যেরকম রেডিমেড এটা ছিল না, ওই টেলর দিয়ে টেলার বানানো দিয়ে। ছিল। ছোটবেলাটা তো কোথায় কেটেছে? আমার ছোটবেলা কেটেছে হচ্ছে ময়মনসিং। আচ্ছা। ময়মনসিং আমার হোম ডিস্ট্রিক্ট, তোমাদের গ্রামে। কাইটটা অ্যালবাম হ্যাঁ কেটে বলুন। তো ওই জামা কাপড় জুতা এইসবের আনন্দটাই আসি বেশি ছিল। তো যেটা হয় কি যে ঈদের আগে যদি জামা কাপড় ঈদের আগের দিন রাতে আসলে যেটা হতো কি যে এটা নিয়ে ঘুমাতাম আর কি, ইয়েস যে বালিশের কাছে রেখে, এবং নতুন কাপড়ের একটা স্মেল থাকতো। তো এইটা এখন আমার রাইট নাও এখন মনে হচ্ছে মনে যে হচ্ছে। আহারে এই জিনিসগুলো তো মিস করি। তবে জীবন এখন। ভাই এটা না ময়মনসিং এর জন্য না, যেমন আমার বর্ন এন্ড বট আপ সবকিছু ঢাকা, কিন্তু এই সেম কাজটা আমিও করতাম বিকজ আমাদের শৈশবের আনন্দটা একদম, এমনই ছিল। একদম। মানে আমি চাঁদ রাতে জামাটা যেন কেউ না দেখে ফেলে। রাইট 12টা বেজে গেছে হ্যাঁ। কিন্তু তারপরেও জামা মানে রাত 12টায় কে আসবে বাসায়, কিন্তু তারপরেও হ্যাঁ। জামা লুকিয়ে লুকিয়ে দেখি। আবার আলমারিতে রাখলে বারবার খুলে দেখতাম যে ঠিক হ্যাঁ, আছে কিনা, ঠিক আছে জামাটা ঠিকঠাক আছে And কিনা। জুতা পরে আমি বিছানায় হাঁটতাম, আমার মনে আছে যে মানে জুতার নিচে ময়লা লাগে যাবে না। তো এই আনন্দগুলো এখন আমি নির্মল জানি না একটা এটা কি শৈশব বয়সের ছিল। কারণে নাকি, হ্যাঁ সরি, নির্মল শৈশবের আনন্দ ছিল। এক্স্যাক্টলি একদম ক্লিন আর কি একদম। হ্যাঁ লাইফে যদি কোনো কিছু নিয়ে আফসোস লাগে একটা জিনিসই যে ওই টাইমটা আর কখনো ফেরত পাবো না। জীবন ভাই কখনো মনে হয়েছে যে ইস, বয়সটা যদি 10 বছর কমিয়ে ফেলা যেত, 20 বছর আগে এটা চলে যেতে সবসময় মনে পারতাম? হয়, সে তো এটাই মনে করে সবসময়। না এইটা না, আমাকে কি দেখতে মনে হয় যে আমার বয়স 10 20? বছর, না না লাইক আমার 10 বছর বড় আমাকে মনে হয়? না, নিশ্চয়ই না, একদমই না। 10 বছর ছোটই তো আছি আমি। এখনো যেহেতু জামাইয়ের ক্যারেক্টার করছেন তার মানে ছোটই আছেন। যখন বড় ভাই বাবার ক্যারেক্টার করবে তখন বুঝে আমি যাবে করব না বয়স তখন, হয়েছে। আমি অ্যাক্টিং করার জন্য আমি বাবার ক্যারেক্টার আমার মনে হয় আমি করব না। আমরা না মানে মজার একটা আড্ডা দিচ্ছি, ড্রয়িং রুম আড্ডা যেটাকে বলে। সাধারণত মানে টেলিভিশন স্ক্রিনে কি হয়, খুব মানে পার্টিকুলার কিছু কোয়েশ্চেন করে, বাট আমার মনে হয় যে জীবন ভাই হচ্ছে এমন একটা মানুষ যে খুব ছকবাঁধা জীবন তো আপনার নয়। একদমই না, So, না, আমি বরং সে আপনার বর্তমানে প্রশ্নগুলো অনেক আছি। ছকবাঁধা হচ্ছে। Oh my So, God! আপনি প্রশ্ন করতে আমি পারেন। এর চাইতেও বেশি করতে চাই। হ্যাঁ হ্যাঁ করেন জীবন প্লিজ। ভাই আজকে কত টাকা সালামি দিয়ে যাবেন? আমার সাথে কোনো টাকা নাই, So, আমি সালাম দিলে যদি টাকা পাওয়া যায় আমি সবাইকে সালাম করব। তো এখান থেকে যে খামটা পাওয়া যাবে সেটা আমরা ভাগ করে নেব, একদম, সালামি হ্যাঁ। আপনাকে দিতে হবে না। ওকে 50-50, রাইট? ঠিক আছে 50-50। তানহা কত টাকা সালামি পেয়েছো? কাউন্ট করি নাই আসলে কত টাকা পেয়েছি, বাট হ্যাঁ নতুন টাকার কিছু বান্ডিল পেয়েছি, কাউন্ট করা হয়নি। দিয়েছো কত? যা পেয়েছি সবই দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি। একদম মানে কি বলবো, দারোয়ান থেকে শুরু করে যে গেট দিয়ে এলাকায় ঢুকি, মানে ডিএইচএস এ ঢুকি, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আসলে দিতেই যেতে হয়। সো আমার এরপর কাছে থেকে কিন্তু ডিউটিস ডিউটিস আরো অনেকেই দাঁড়াবে। এটা কিন্তু ভালো বলছেন আমরা দাঁড়ায় যাব, ঠিক আছে? যেহেতু আমরা মোটামুটি জেনে গেছি। অনেকগুলা গার্ড, 11 জন গার্ড। আমরাও গার্ড সেজে যাব টাকার So, জন্য। ওরা 11 জনের আচ্ছা তোমরা সাথে যদি গার্ড সেজে যাও আমি তোমাদেরকে টাকা দিব, সালামিও দিব। ঠিক আর আছে। সেটাই, ওরা 11 জনের সাথে আমরা আরো কয়েকজন না হয়ে আমরা 12 জন হয়ে গেলাম, তোমাকে বাদ দিয়ে দিছে, দেখছো? 13 জন থাকতেই যেহেতু চান। তবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি আর জীবন ভাই যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে তো তোমাকে আসতে হয়, আসতে হলেও কিন্তু ট্যাক্স দিয়েই ঢুকতে হবে। অবশ্যই। কোন কোথায়, এরিয়াতে নিকেতন? ও মাই গড, ও তো ডেঞ্জারাস। নিজেরটা বলে দেওয়ার পাশাপাশি আমাদেরটাও বলে দিচ্ছে। আমার এটা বাসা কিন্তু অনেক- পরিবার। জীবন আমার ভাই অফিস নিকেতনে নিকেতন। থাকে না, অফিস আচ্ছা। নিকেতনে। আমরা যারা নিয়মিত কাজ করছি অনেক সময় কি হয়, আমাদের নিজস্ব নাম ছাপিয়ে আমাদের ক্যারেক্টারের যে নাম আছে সেটাই মানুষের কাছে বেশি পরিচিতি পায়। তো জীবন নাম নাকি বোরহান নাম, কোনটাতে আপনার খ্যাতি বা বিড়ম্বনা সবচেয়ে বেশি? খ্যাতি বলবো এটা আসলে। আর আমি তো এই খ্যাতি বিড়ম্বনা মানে আমার লাইফটা না একটু কেমন যেন একটু মানে আমার এলোমেলো? জীবনযাত্রা, হ্যাঁ আমার চলাফেরা, আমার যখন যা ভাবনা, খুশি? হ্যাঁ হ্যাঁ মানে একটু কেমন যেন, এটা মনে হয় নর্মাল না, একটু
একটু অ্যাবনর্মাল মনে হয়। আধ্যাত্মিক So, type এর। হ্যাঁ মানে এইটা আমাকে কোনো কিছু না খুব বেশি মানে মানুষের হেট্রেড বা লাভ খুব বেশি টাচ Bother করতে করে পারে না, না খুব বেশি তোমাকে, বদার করে না। হ্যাঁ। সো ওই ম্যাক্সিমাম লোকজন বোরহান, লাবু কমিশনার, সো এইরকম মানে আমার নামের চেয়ে বেশি হয়। সো এইটা হ্যাঁ আমাকে সামটাইমস আমাকে এক ধরনের ইমোশনাল করে তোলে যে ওকে ফাইন মেবি আই ডিড সামথিং, ওই জায়গা থেকে এটা হয় আর কি। বাট ভালো লাগে বিড়ম্বনা না, কাজ করে। ইটস অল অ্যাবাউট লাভ। রাইট, মানে নিজের নাম ভুলে যে যদি আমার চরিত্রকেও কেউ আসলে বলে বা ওই নামটাতে ডাকে, তখন কিন্তু মনে হয় তার মানে এটা একটা মানে ভালো চরিত্র যেটা আমি করতে পেরেছি। হ্যাঁ এইটার আবার অন্য আরেকটা দিক আছে যে মানে হু ইজ দ্য ক্রিয়েটর। Right. সো এইটা আসলে আমি ক্রেডিটটা দিব আসলে যে ক্রিয়েটর তাকে, মানে director. এই ডিরেক্টর যিনি, ঠিক আছে, যেমন আমার ছবি চক্কর, ঠিক আছে, এইটার যে ক্যারেক্টার্স গুলো এগুলোর কিন্তু ক্রিয়েটর আমি। সো Right. ওরা যাই করুক না কেন দিন শেষে আসলে ক্রেডিটটা আসলে আমার কাছে আসবে। সো আমার যে চরিত্রগুলোর ক্রিয়েটর হচ্ছে অমি, সো আসলে অল ক্রেডিট গোজ টু অমি। সো হি হ্যাজ ক্রিয়েটেড মি। সো রাইট, আচ্ছা একটু সিরিয়াস প্রসঙ্গে এবারে আসি। অনেকক্ষণ এটা তো আমরা serious ফাজলামো কথাবার্তাই করলাম বলছি আমরা। না, আমি চক্কর নিয়ে একটু কথা বলতে চাই যে অ্যাজ এ ডিরেক্টর আসলে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আসলে নিজেকে অনেক একনিষ্ঠভাবে ভাবতে হয়। তো মোশাররফ ভাইয়ের মতন একজন গুণী অভিনেতা এখানে রয়েছেন, ডেফিনেটলি তার চরিত্র নিয়েও মানে ভিন্নভাবে ভাবতে হয়েছে যে এখানে যেন মোশাররফ করিমকে কেউ না দেখে, তার চরিত্রটা যেন দেখে। Exactly. সো সেটা নিয়ে একটু জানতে চাই, খুব প্ল্যানটা কি এত ছিল? সুন্দর করে প্রশ্ন করছেন, আমার মনে হয় যে উত্তর দেওয়াই দরকার নাই। মানে প্রশ্নেই উত্তর আছে। প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ, প্রশ্নেই উত্তর চলে গেছে আর কি। এটা ভালো। জীবন ভাই তো ডিরেক্টর হিসেবে সো সিরিয়াস, মানে serious. আমরা শুটিং I'm করছি, kind of arrogant. হ্যাঁ শুটিং Oh my করছি, God, ধমক দেন? I cannot control myself. শুটিং করছি, শুটিং এর মাঝখানে সে এডিট করাচ্ছে, পোস্টার ডিজাইন করতেছে, এডিটরকে বকা দিচ্ছে, ঝাড়তেছে, চিল্লাইতেছে, মানে টোটালি হি ইজ বিজি উইথ হিজ প্রজেক্ট। অ্যান্ড কিছুদিন আগে আমাদের মোশাররফ ভাই একটু সিক ছিল, আমরা হসপিটালে একসাথেই তাকে দেখতে গেছি। যে তো মানুষ একটা মানুষ শুয়ে আছে, তার পায়ে অপারেশন হয়েছে, যে তো মানুষ জিজ্ঞেস করে ভাই তোমার কেমন অবস্থা কি, যে কানে একটা হেডফোন ঢুকায় তাকে ফোন ধরায় দিছে, এই যে ভাই টিজার দেখেন, টিজার দেখো। মানে হি ইজ সিরিয়াস অ্যাবাউট হিজ হ্যাঁ। ওয়ার্ক। মানে আমার যেটা হয়েছে কি যে যে- বলছে ভাই ইয়া Trailer ছিল এটা। তোমার Trailer ডান টা। কান না বাম কানে দিয়ে এয়ারপড একটা দিয়ে বলতেছে এই দেখো তো ট্রেলার আছে, রিয়েলি হি ইজ এ ডিরেক্টর। না, আপনি যেটা বলেন চরিত্রের কথা আমি একটু বলি, সেটা হ্যাঁ, মোশাররফ করিমকে আমরা, মোশাররফ করিম ইজ অ্যাক্টর, মানে ইজ অ্যান অ্যাক্টর, যেটা হচ্ছে যে আপনি ভার্সেটাইল অ্যাক্টর বলতে পারেন। শুরুর দিকে আমার কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছিল যে প্রথম দিন শুটিং আমার মনে হয়েছিল যে একটু মোশাররফ করিমীয় একটু ছিল। তো এই দিন আমরা স্লো শুট করছি, আমি বারবার আমার কাছে মনে হচ্ছিল। তো ও সামহাও মানে হি ইজ সাচ এ ট্যালেন্টেড গাই, বুঝে গেছে। তারপরে আমাকে সাইডে নিয়ে গেল সেক্রেটারি, বলতেছে দাদা আমাকে বলো তো তুমি যা চাচ্ছ আমার মনে হয় পাচ্ছ না। রাইট, মানে তো ice আমি read করে হ্যাঁ ও ফেলেছে। মানে অদ্ভুত মানুষ তো, আর এত ট্যালেন্টেড। আমি বললাম হ্যাঁ আমি আসলে জিনিসটা এইরকম ভিজুয়াল করছিলাম যে আমার ক্যারেক্টারটা এরকম হবে, একটু নাদুস নতুর দেখতে, মোটা গোফ হবে, কিন্তু তোমার যা হয় আর কি, চুলটা ছোট করে করবে, সে খুব রাগী ভাব ধরবে, আসলে তার সেন্স অফ হিউমার থাকবে এরকম। তো আমার মনে হচ্ছে তুমি একটু সিরিয়াস হয়ে যাচ্ছ। তো আমাকে উনি বলতেছেন যে তুমি না বললা যে আমার যে টিপিক্যাল যে নাটক এগুলো থেকে একটু বের করতে, আমি না আমি ওইটাও চাই আবার এটাও চাই। ওরা চলো আল্লাহ ভরসা, তার এটা কমন ডায়লগ থাকে। Yes. এবং এই পুরোটা প্রজেক্টটি আমি দেখলাম একা টেনে নিয়ে গেল। দর্শক নিশ্চয়ই দেখছেন এবং দেখবেন, মানে আমি মানে গ্রেটফুল টু হিম যে এটা মোশাররফ করিম ছাড়া হয়তো সম্ভবই হতো না। এবং মোশাররফ ভাই আসলে ডিরেক্টর কি চায় সেটাকে শতভাগ দেওয়ার চেষ্টা করে। তার সাথে যে কয়েকটা প্রজেক্টে দেখা হয়েছে, মানে আমি দেখেছি, একদম, এবং মানে জীবন পুরো ভাইয়ের মতো সিনেমাটা- সিরিয়াস ডিরেক্টর হলে তো কথাই নেই। না আমি একটা সেন্টার আবার ফানি না, আছে কিন্তু আমি। এখানে একটা মজার কথা বলি জীবন ভাই, ডেফিনেটলি ইউ আর ফানি, বাট আই থিঙ্ক ওটা মানে যখন আপনি চরিত্র প্লে করেন, বাট ডিরেক্টর হিসেবে আপনি অনেক সিরিয়াস। এবং মজার একটা বিষয় হচ্ছে আমি অনেক ডিরেক্টরকেই দেখেছি যারা মোশাররফ ভাইকে নিয়ে কাজ করে, তারা অ্যাকচুয়ালি বলবার সাহসই পায় না বা বহিঃপ্রকাশ করার সাহসটা পায় না যে তারা কি চায়। বাট মোশাররফ ভাই হচ্ছে সাচ এ ট্যালেন্টেড গাই যে আইস রিড করতে আমি জাস্ট আপনার সাথে এইখানে একটা জায়গায় জাস্ট একটু অ্যাড করি যে ডিরেক্টরকে আসলে জানতে হবে যে উনি কি চান এবং তাকে না বলাটা শিখতে হবে যে Definitely. হয় নাই একদম। আবার করেন, আমি Right. এইটা চাই। আমি নিজে কাজ করতে গিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাই, আমি যা করতেছি সব ওকে, আমি বললাম আমি তো ঠিক মতো করি না, ওকে করে দিল, এরকম বহু জায়গায় ঘটছে।
হ্যাঁ, তখন যে- না এত একটা কি বলবো ডিস্যাটিসফ্যাকশন হ্যাঁ ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আসলে ঘরে ফিরতে হয়, Right. এরকমও ঘটছে আর কি। তো ডিরেক্টর রাতে কাছে ঘুম না বলা হয় না, শিখা ইনফ্যাক্ট যারা অ্যাক্টিং হ্যাঁ, করতে মানে- ভালোবাসে তাদের রাতে ঘুম হয় না। হয় না, যাই হোক এভাবেই চলছে। আচ্ছা তানহার কাছে আসি। অনেকক্ষণ ধরে কথা বলেন আরো। রাইট, এবার ঈদে আমরা কতগুলো নাটকে তানহাকে দেখছি। এই লোকটার সাথে অ্যাক্টিং করা, এই যে এরকম একটা হাসি দিয়ে রাখে, আমি ডায়লগ বলতে পারি না, আমার হাসি Right. চলে আসে, আমার হাসি চলে আসে, মানে ওনার স্মাইলটাই ফানি, মানে কিছু যারা করা লাগবে না, শুধু এইভাবে তাকায় থাকবে না। গেলা। যারা খুব বলেন না, গেলা। স্ট্রং প্লেয়ার মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে তাদের সাথে কাজ করা খুবই টাফ। যেমন জীবন ভাই চোখে মুখে হাসিতে খেলেন, সো এদের সাথে না ডায়লগ থ্রো করাটা ইটস মানে রিয়েলি চ্যালেঞ্জিং। আমি সত্যি কথা বলি, আমি একদমই অ্যাক্টিং পারি না এবং আমি অ্যাক্টিং করা পছন্দও করি না, ঠিক আছে? আমি একটু অভাবে পড়ে বা প্রয়োজনে একটু অভাবে পরিচয়টা আপনি পছন্দ করেন, অভিনেতা না নির্মাতা, সত্যি বলবেন? একদম নির্মাণ, এটাই আমার আসল পরিচয়। ও তাহলে আগে একটু অভাবে পড়ে অভিনয় করে আর কি, মানে টাকা পয়সা মানে অভিনয় করলে যেটা সুযোগ, যেটা একটু পকেট মানি হয় আর কি। না, pocket- ভাই টাকাটা তো সাথে সাথে দিয়ে দিচ্ছি, আমি বিজ্ঞাপন করলে টাকা পাই মিনিমাম 3 মাস পরে। তো যেহেতু আমার মেইন প্রফেশন, এখন এই সিনেমা চলছে, টাকা আসবে, তারপরে কত টাকা আসে কিভাবে হয় প্রোডিউসারের কাছে যাবে, এরপরে লাভ হইলে কিছু পাবো না হয় পাবো না। সো এইটা আমি আরো অ্যাক্টিং করতে কত সোজা, সাথে সাথে আমার কিন্তু শেষ। ও কিন্তু বলে এই আশিক ভাই কই, আমার কিন্তু শেষ, আমি কি চলে যাব? না না জীবনে আমি এটা বলি না, মানে এই শোনো, টাইপের কথা তানহা, বলছো। আমি লাস্ট লটের পেমেন্ট এখনো পাই, আমি এটা ভাই বলি না। ঝগড়াটা আমি নিয়ে নিছি। বাসে গিয়ে করো। আমি পেমেন্ট এক মিনিট, পেমেন্ট কিন্তু সে নিয়ে নিছে, আমি কিন্তু নেই নাই ও এখনো। মাই গড। আচ্ছা আমি যখন সে জীবন আমার ভাই- পিছনে লেগে থাকে, পুরো শুটিং এ সে আমার পিছনে লেগে থাকে। যে জীবন ভাই বললো না যে অভাবের তাড়নায় সে অ্যাক্টিং করে, সো আমরা সাধারণত যখন স্ক্রিনে অ্যাকচুয়ালি একজন নির্মাতাকে দেখি তখন একটু আচ্ছা ঠিক আছে নির্মাণ করে, একটু সাইডেই চাপিয়ে রাখি। সো আই থট বাচ্চারা কি অভিনেতা হিসেবে আমি পরিচয় করিয়ে দিই, ঠিক আছে, পাবলিকলি তার একটু হাইপ ক্রিয়েট হবে। আমার কথা কোনো দাবি দিল না। তোমার জন্য আমি বলতেও পারলাম না আমার ঈদে কোন হ্যাঁ, নাটক না, এবার আসতেছে। আমরা একটু তুমি শুনি। কিন্তু তানহা। অনেক ডিস্টার্ব করতেছো। কতগুলো হ্যাঁ বলো প্লিজ। কতগুলো নাটক চলছে বলো। আমার ঈদে এবার 2টা নাটক আসছে, আরো কিছু আসার কথা ছিল, ভাইয়া সিক থাকার কারণে আমাদের সবগুলো শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। তো 2টা আসছে, একটা হচ্ছে লোকসানে লোকমান, এটা হচ্ছে শামস করিমের ডিরেকশনে, আমি আর মোশাররফ করিম ভাইয়া, আর আরেকটা আসছে হচ্ছে বাতাল মতিন, ওইটা তাইফুর জাহান আশিকের ডিরেকশনে। মাতাল মতিন, হ্যাঁ ওটা কি মাতাল মতিন। হ্যাঁ, অনেক নামটা ফানি। আর এই তো রিসেন্টলি আমার একটা নাটক বের হলো বউ সোহাগী, যেটা ভ্যালেন্টাইনে বের হলো, ওইটাও আমি ওইটা আমি ফার্স্ট টাইম আমি বরিশালের ভাষায় অ্যাক্টিং করেছি, তো এটা আমি খুব ভালো দুটো রেসপন্স দুটো পাচ্ছি। ডায়লগ আমাদেরকে শোনাও প্লিজ কেন বরিশালের বলতে ভাষায়। গেলাম? বলো বলো। না এজন্যই you বেশি know- কথা বলতে নাই। আমি ভাবতেছিলাম ও ধরাটা খাবে। না না ইউ নো অ্যাবাউট বরিশাল, আমার একটা ইমোশনাল কানেকশন আছে, হ্যাঁ। please বলে ফেলো। ওই যে ওইটা না, একদম জীবন ভাই জানে তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সাধারণ বলছি আমাকে ফার্স্ট ইজ ফার্স্ট। বরিশালের উপরে তোমার একটু সফট কর্নার আছে, ওকে ফাইন, তাহলে তোমার ভালো জানার কথা, আমি এত ভালো আমি বরিশাল যেন পারি না। শুনতে চাই, বলো না একটা ডায়লগ বলো, এতক্ষণ টাইম তো যাচ্ছে। এটাই বরিশালের ভাষায় বলো। আপনি একটু সব থাকবেন, আমি আসলে এত ভালো পারি না, বাট এই তোমাদের নাটকের অবস্থা। না, আমি বরিশাল পারি না। জীবন ভাই তো ময়মনসিং এর, আমি সিঙ্গের, হ্যাঁ ওখানকার ময়মনসিং এর খুব মজার। হ্যাঁ, বলো তো আমি সিঙ্গেরটা বলো দেখি, পারো কিনা? হুনসুই জায়ামগা বলেন না? এইটা কথা কইলে মানুষ শুনবো, ভালো করে কথা কইতে হইব না। ঈদের দিন আপনি যদি এরকম কথা কইন দেখতো না। ভালো করে কথা মানুষে দেখতো না? কেলেকে দেখতো, মানুষের কি খায় কোনো কাম নাই যে আপনার কথা শুনবো? তাহলে আপনারা ভাবছেন যে আপনারা দুইটা সুন্দর মাইয়া আপনারা কথা কইবেন আর মানুষ শুনবো? মানুষ আমার কথাই বেশি শুনবো, আমারই বেশি দেখবো। আপনি দেখুন যে কমেন্ট বক্সে। জোশ। আচ্ছা এই যে খাইসুন বইউন রাইট বইছুন বইসুন অত কথা কইতেছেন কি আর? আসল কামের কথা কইন, শুটিং শেষ করুন। এই সামথিং লাইক দিস। চামে কিন্তু দিয়ে দিচ্ছে আমাদেরকে। আচ্ছা বুঝছো? জীবন ভাই ময়মনসিংহের ভাষায়। লাইক আমি যদি অ্যাক্টিং করতে যাই তাহলে আমাকে কোন চরিত্রটাতে খুব ভালো মানাবে? এক বাচ্চার বউ মা। চরিত্র তো ওকে এক বাচ্চার মা। বিজ্ঞাপনে আপনাকে এক বাচ্চার মা হিসেবে খুব সুন্দর মানাবে। যেমন আপনার মেয়ে 6 বা 7 এ পড়ে, আচ্ছা সরি একটু ছোট করে দিই, মানে 6 বছর বা 7 বছরে ওর চুলি হচ্ছে, তো ওই যে নারকেল তেল দিয়ে দিচ্ছেন এবং স্কুলে জুয়ের যাচ্ছে প্রমোশন করে এর পরে দিতেছো। কিন্তু জুয়ের বিজ্ঞাপন ডেফিনেটলি জীবন হ্যাঁ, ভাই। আমি ওদের Oh কাজ my করে কাজ God! করি অনেক, তো
So, সে আমি কিন্তু একটা ফুলের বিজ্ঞাপন already- করছিলাম, ওটাতে আমার একটা ক্যারেক্টার এই করতে তো হয়েছে পেয়ে বাধ্য গেল হয়ে। জুঁইয়ের আমি ডিরেক্টর, বিজ্ঞাপন। ওটাতে আমি ক্যারেক্টারও এই করছি, আমি ফাউল কোনো training জামাইটা নেই। আমার ক্যারেক্টারের নাম কিন্তু জুই। ও Oh, right. right. হ্যাঁ, কোচি আর জুই। জুই। মানে কচি জুই ফুল দিয়ে জুই কোকোনাট ওয়েল তার ক্যারেক্টার নামটাও দেখো কোচি। কচি। Right. আচ্ছা, এই যে কচি কচি ভালো নাম ভাবটা কিন্তু। ধরে রাখার জন্য জীবন ভাইকে মানে মুখে কি কি এটা মাখতে কিছুটা হয়? কালার আছে, কিছুটা কালারের গুণ। তাই হ্যাঁ, কিছুটা কালারের গুণ। হয় না যে ভাবি অনেক কিছু দিয়ে দিচ্ছে, না, আমার যেটা হলো অনেক আমি serum, আমি আমি অনেক আমি 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 moisturizer। যেটা হলো আমি একটু অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, কিন্তু খাবারটা ঠিকমতো খাই। যেমন আমি শুটিং এর কোনো খাবার খাই না লাস্ট 6 or 7 ইয়ার্স ধরে। আমি আমার নিজের সে শুটিং খাবার খাই নায়িকাদের না। থেকেও বেশি হ্যাঁ, ডায়েট আমি করে। এই করি। আমার যে শুটিং এ হয় আমি আগেই বলি যে আমার অফিসের যে আছে লাইন প্রডিউসার যে থাকে তাকে দিয়ে আমি কথা বলাই যে আমার বলতে তো একটু লজ্জা লাগে, সত্য ভাই ব্রাদার তুমি একটু বলো যে ভাই কিন্তু শুটিং এর খাবার খায় না। ঢাকা যদি হয় আমি খাবার আমি পার্সোনালি এনে নিই, আর ঢাকার বাইরে হলে বলে খাই না। সো এই ঢাকার বাইরে শুটিং হলে আমার একটা শুটিং চলতেছে, আমি আমি আমার প্রডিউসিং একটা, আমার আর একটা কোর ডিরেক্টর আছে, ও নাহিদ হাসনাত, ও আমার ফিল্মেরও স্ক্রিপ্ট রাইটারও। তো ও ডিরেকশন দিচ্ছে, ওইখানে আমরা পুরো খাবারের সেট আপ করে নিছি। সো আশিকের যে শুটিং করি পুবাইলে আমার জন্য আলাদাভাবে খাবার করা হয়, মাছ টাছ রান্না করা হয়, সন্ধ্যার সময় একটা চিকেন রান্না করা হয়। সো এটা আমরা সবাই মিলে খাই রুটি দিয়ে। কত এরকম ভাবে কথা বলতেছো মনে হয় আমি একা খাই, তুমিও তো খাও। আমি তো সবার জন্য না কিন্তু এটা আমার শুনে খুব ভালো লাগলো যে একজন শিল্পীর জীবন কিন্তু মানে নিয়ন্ত্রিত হওয়া উচিত আসলে। যদিও আমার লাইফটা অনিয়ন্ত্রিত, কিন্তু আমি খাবারের বেলায় খুব চুজি, কারণ আমি আই ক্যান কুক। সো আমি খাবারে খুব ভুল ধরি যে এটা লবণ বেশি আমরা হয়েছে, কবে হলুদ দাওয়াত বেশি খাচ্ছি হয়েছে। বলো তো? এই তো চলো কালকে আমি ফ্রি আছি, চলো। এখন তো ঈদের বন্ধ তো। আমি এখন একটু সিনেমা তো আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এখন রান্নাও বন্ধ। এখন রান্নাও বন্ধ, আমরা এই খাবার ঠিক আছে, আমরা রেস্টুরেন্ট থেকে না আচ্ছা, আবারও চক্করে ফিরে আসি যে এক কথায় দর্শক কেন চক্কর দেখবে? দর্শক কেন চক্কর দেখবে না? চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। দর্শক তো সিনেমা দেখতে চায়, রাইট? কি আছে চক্করে? কি নাই চক্করে? না, শুধু নায়িকা নাই, শুধু নায়িকা নাই, আমার চক্করে নায়ক নাই, নায়িকা নাই, ভিলেন নাই, শুধু নায়িকা নাই। তাহলে আছে কি? আছে কি? একটা মানুষকে এন্টারটেইন করার জন্য যা যা দরকার সবই আছে। একটা ছবি যখন আমরা দেখতে যাই আমরা কি করি? আমরা একটা কমপ্লিট প্যাকেজ পার্টিকুলার চাই। নায়ক নায়িকার মধ্যে আটকানো হয়নি, তাই তো? না মানে গল্পটাকে মানে সবাইকে নায়ক নায়িকা নিয়েই ছবি বানাতে হ্যাঁ, হবে কেন? এক্স্যাক্টলি। আমিও So, এগ্রি উইথ ইউ। তাই নাকি? আগে তো বলো নাই কখনো। মানে এখন হুট করে বলতেছে আমি এগ্রি উইথ ইউ। তোমার জামাই যে সব ছবির মধ্যেই তো নায়ক নায়িকা থাকে। না, তোমরা দুজনেই কিন্তু খুব সুন্দর করে বলেছো, না না আমি নায়িকা হয়ে মরে যেতে চাই। আরেকজন বলেছে আমি কখনো বড় ভাই আর বাবার হ্যাঁ। ক্যারেক্টার করতেই চাই কেন না। তার মানে- আমি আর জুই ভাবি বুকিং দিয়েছি, নেক্সট সিনেমাতে আমি আর জুই ভাবি থাকছি। হ্যাঁ, ওনারা বলছে। আমি বলছি, ঠিক আছে, আমার যেহেতু হ্যাঁ। নায়ক নায়িকা লাগবে না, আপনাদের দুজন মানে দুজন ভদ্র হ্যাঁ, দুজন জুই ভাবি আর আমি বলছি আপনার সিনেমা আমরা নয় বছর promotion- করে শিডিউল পাবেন না, আপনার এরকম সিনেমা বলছে। আমরা প্রমোশন কেন করব? আপনার সিনেমাতে তো আমরা নাই। পরে বলতেছে নেক্সট আমার সিনেমায় কোনো নায়িকা নাই। আমাদের নায়িকা হওয়ার দরকার নাই, আচ্ছা, তার আমরা মানে- গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকলেই হবে আমাদের। So, তার আমরা মানে দুজন শরফ আহমেদ জীবন এই ধরনের ডিল আগে থেকেই করে রাখে যে হ্যাঁ। এখন প্রমোশনটা হোক, পরে তোমাদেরকে নিব। আমি প্রচুর মিথ্যা বলি, ঠিক আছে, এবং আমি প্রচুর ভুলে যাই। But So, আমার কথা বিশ্বাস করেন না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো একজন মানুষ মানে অন ক্যামেরা এত সুন্দরভাবে বলতে পারলো যে সে প্রচুর মিথ্যা বলে, এটাও একটা সত্য কথা। হ্যাঁ, আমার আমার মিথ্যাগুলো হয়তো সত্যর মতো হয়, অথবা মিথ্যাগুলো সত্যগুলো মিথ্যার মতো হয়, দুটোই হতে পারে। দুটোই। মানুষ কনফিউজ হয়ে যাবে এখন। তারপরে যে জুই তেল দিয়ে মাথা ঠান্ডা করা লাগবে, বুঝছো? আচ্ছা, কোকোনাট অয়েল যখন দিয়ে মাথা কাজ ঠান্ডা করা করো লাগবে। তখন তো সারাক্ষণ ভাই এইভাবে এন্টারটেইন করতে থাকে। আবার ক্রিকেটের মাঠে আমি দেখেছি খুব সিরিয়াস, তাই না? ক্রিকেট 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 খেলার সুযোগ হয়নি কখনো? বল করার আমি সুযোগ? তো আমি ফুটবল লাভার, আমি ফুটবল এই খেলি। জন্য এখনো। কনফিউজ হয়ে গেছে। মানুষকে কনফিউজ করতে হলে মানে কত কিছু উল্টাপাল্টা বলা প্রশ্ন করতে যায়। হয়। ক্রিকেট কিন্তু আমরা খেলবো, আমাদের আবার ক্রিকেট খেলা রাইট। সো নেক্সট টাইম ডেফিনেটলি আমি জীবন দেখবো, ভাই আমাদের সাথে থাকবে। আপনারা কিন্তু ক্রিকেট খেলবেন এত সুন্দর করে, আমি দেখবো না? আমি দেখতে যাবো। কিন্তু বলেন। সিনেমায় কিন্তু আমাদেরকে নিবে না। বল করার দায়িত্ব আমরা আপনাকে দিতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সেই 4 আর ছক্কা যদি মানে গায়ে যে পড়ে তখন কিভাবে সামলাবেন? আর নায়িকাদের বল পুরুষ মানুষ না অনেক সহনশীল, মানে সহনশীল হইতে হয়, আচ্ছা। এটা ম্যানেজ করে নিব। সো ডোন্ট ওয়ারি।
ড্রয়িং রুমে বসে আড্ডা হচ্ছে কিন্তু কেউ কিছু খাওয়াচ্ছে না, না তুমি না জীবন ভাই। না, আমি মাথায় চিন্তা তেল দাও। করেছি এত কথা তেল কম দেওয়ার বলো। পরে, না আমি একটা কথা বলতে চাই, জীবনে এত তেল দেওয়ার পরে আর কিছু দরকার নেই। তুমি এত ভালো রান্না করো, জীবন ভাই এত ভালো রান্না করে, তাও আমাকে কেউ কিছু খাওয়াচ্ছে না। কিন্তু তুমি অনেক ভালো খাও না, আমরা জানি তুমি ডায়েট করো, তুমি এই জন্য diet আমরা করো। কিছু রাখি না। হ্যাঁ ডায়েটই কিছু রান্না করতে, সালাদ টালাদ দিয়ে খেতাম। আচ্ছা পরের নেক্সট বার, টাইম, পরের বার। নেক্সট টাইম কোরবানির ঈদে। মানে তুমি অভিভাবককে বলো বাজারটা করে রাখতে, রান্না হ্যাঁ। না হয় আমরা দুজন করে ফেলবো। তো চলো আমরা একেবারে শেষ ভাগে রয়েছে, মজার একটা গেম খেলবো, সেটা হচ্ছে লিপ রিডিং। তোমাদের দুজনের কেমিস্ট্রি আমার কাছে বিন্দাস লাগছে, সো এই বিন্দাস কেমিস্ট্রিতে আমি একটু দেখতে চাই যে তোমার লিপ জীবন ভাই কতটা রিড করতে পারে আর তুমি কতটা পারো জীবন ভাইয়ের লিপ রিড করতে। সেখানে আইসেও আপনি ইচ্ছাগুলো রিড করতে পারেন, নো প্রবলেম। হেডফোনটা কে আগে নেবে, তানহা অর জীবন ভাই? জীবন ভাই। লেডিস ফার্স্ট। না না, এখানে এখানে লেডিস ladies পাওয়ার, বেশি। সো তোমাকে নিতে হবে। ওকে আমি নিচ্ছি। ওকে, তুমি আমাকে একটা ওয়ার্ড বলবা, সেটা আমি জীবন ভাইকে বলবো, তাই তো? জীবন ভাই গেস আমি তো করবে। শুনতে পাচ্ছি সবকিছু, এখন তো শুনতে পাচ্ছি কিন্তু এরপরে তো কিন্তু শুনতে এরপরে পাবেন তো না। বিয়ের পরে তো আর শুনতে পারবেন না। চলুন শুরু করি। আমরা শুনতে পাচ্ছি গান, গান শুনতে পাচ্ছি, নো। এখন শুনতে পাচ্ছি, গানটা প্লে দেন। গান শুনতে পাচ্ছি। ওকে, আমি এখান থেকে শুনতে পাচ্ছি গান। বলো। চাচায় চা চায়, চাচি চেঁচায়। চাচা চা চায়, চাচি চেঁচায়। রাইট। চাচা চা চায়। কি? খোলা যাবে না। ও আচ্ছা, খোলা যাবে না? না। তাহলে কেমনে বুঝবো? শোনা জানা দেখি। লিপ রিড করবা। চাচা 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 চাচা। চা, ইশারা করে না। বুঝুন, চা। একটু একটু করা যাবে। আবার আবার। চা চাচা চাচা চা, চাচা চা খা। চায় চায়, চাচা চা চায় চায়, চাচা চাচা চা চায় চাচা চা চায়, আয় আন। চাচি চাচা চাচি আচ্ছা। চাচি চাচি চাচি। চাচা চা দে। ওকে, নেক্সট নেক্সট নেক্সট। আবার, আবার, আবার। চাচা চা চায়, চাচা চা চায় চায় চায়। ওকে, নেক্সট ওয়ান নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান। চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর 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 চোর। এরকম রিঅ্যাকশন দেওয়ার কি আছে? চোর বলতে হবে। চল। চোর চোর আমি কিভাবে বুঝাবো? চোর 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 তুমি দেখাও যে এরকম করে নিয়ে পালিয়ে যায়। চোর চোর পালালে বুদ্ধি বাড়ে। দেখতে চাই। বুদ্ধি বাড়ে। হ্যাঁ, আগেরটা চোর পালালে, হোঁচট খেলে বুদ্ধি বাড়ে। না, চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর চোর ও রে, চোর গেলে বুদ্ধি বাড়ে। চোর গেলে বুদ্ধি বাড়ে। এক্স্যাক্টলি, ঠিক আছে ঠিক আছে। ওকে, চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর গেলে বুদ্ধি বাড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক okay. আছে ঠিক আছে। ওকে ওকে। হ্যাঁ, Okay, ওকে ওকে okay, হ্যাঁ। এবার বলো। রস মালাই। হ্যাঁ, রস মালাই। রস মালাই। রসমালাই। এটা পেরেছে। এবারে চক্কর। চক্কর চক্কর চক্কর। ওকে, ডান ডান। এবারে তানহা, এবারে তোমার পালা। ও মাই গড, আচ্ছা। এটা এত সাউন্ড, মানুষ পাগল হয়ে যাবে এটা কিছু থাকলে। দেখো তুমি, মানে পৃথিবী। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে চাচায় চা চায়, চাচি চেঁচায়। ও মাই গড, এটা তো অনেক ডিফিকাল্ট। এটা তো- এবং হচ্ছে এর পরেরটা ছিল চোর পালালে বুদ্ধি বাড়ে। ওটা মানে আমি বলছি কাছাকাছি যে গেছে। চোর গেলে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, ওকে, এবারে তানহা। এরপর একটা রসমালাই আর একটা চক্কর। হ্যাঁ, So আমি তো That was চারটার চারটা মধ্যে করে তিনটা হ্যাঁ, পারছো চারটা। তুমি। তিনটা পারছি, কাছাকাছি। আমি 75 পাইছি। চলো চলো চলো, ইস নিজেই নিজের মার্কিং করে দিচ্ছে তো 75 এটা পাইছে। বর্ণ কমাইতে পারে। So, ওকে,
চলো বিন্দাস, এবারে ঈদের ডান্স এটা, রাইট? ঈদের গান। আমরা যাচ্ছি এবারে, দেখি জীবন ভাই কতটা বুঝাতে পারে। যার নুন খাও তার গুণ গাও। যার নুন খাও তার গুণ গাও। যার নুন খাও তার গুণ গাও। তো ঠিক আছে, কি ছিল? এটা কি ছিল? তোমার অ্যাক্টিং ভালো ছিল। আই ক্যান রিড লিপস প্রপারলি। না না, এটা ছিল হচ্ছে ভালো একজন ডিরেক্টর, কত সুন্দর করে বোঝাতে পারে। হ্যাঁ। চলো 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 চলো, পড়ো কারণ পড়ো তুমি পড়ো। কোনোদিন ডিরেক্টর হতে পারবে না। আমি অ্যাক্ট্রেস হ্যাপি। আমি মনে করলে ডিরেক্টর হতে পারবো। প্রোডিউসার হব, আমার ডিরেক্টর হওয়া লাগবে না। সেটা তো প্রোডিউসার তো চলো, হয়েই আছে। চলো। ওকে ওকে, আমি নায়িকা হব, ডিরেক্টর প্রোডিউসার। হ্যাঁ, okay. চলো। বাঘ বসেছে বাবলা গাছে। এটা জীবনেও পারবেন না, সহজ কিছু দেন। বলেন আপনি। ইস, মনে হয় বাঘ। বাঘ এরকম করছে বুঝা গেছি, বাঘ। ওকে, বাঘ বসেছে বাবলা গাছে। বাঘ বাঘ বসেছে বসেছে বসেছে। বাঘ বাঘ, তারপর বসেছে বসলে বসেছে বসেছে বসেছে। বাঘ বাঘ বসেছে। বসেছে। হ্যাঁ, বাবলা 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 গাছে। বাবলা বাবলা গাছে 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 গা- গাছে। গাছে। হ্যাঁ, শাবাশ। আর পাস করানো যাবে না। এটা কি? আমি জীবনেও শুনি নাই। আচ্ছা, এটার জন্য কি কোনো গিফট আছে যে বেশি পারবে? আছে জুতেল। তাইলে তো আর পাস ওকে, করানো চলো যাবে না, আর ভালো করা যাবে না, ডিরেকশন ভালো দেওয়া যাবে না। নেক্সট, হ্যাঙ্গার। হ্যাঙ্গার 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 অ্যাক্টর, হ্যাঙ্গার অ্যাঙ্কার, হ্যাঙ্গার অ্যাঙ্গার, হ্যাঙ্গার। অ্যাঙ্কার, হ্যাঁ 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 হ্যাঙ্গার। হ্যাঙ্গার, ইয়েস। হ্যাঁ। হ্যাঙ্গার। এই যে ডিরেক্টর আমি দেখিয়েছি। ওকে, অ্যাঙ্কার শোনা যাচ্ছে, অ্যাঙ্কার। লাস্ট ওয়ান। চলো। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চৌরাস্তা। উনি ডিরেক্টর, দেখা বলো কেমন চৌরাস্তাটা ওকে কিভাবে ওকে বলবে ওকে, বলো। লেটস ট্রাই। ওকে, আমি বুঝতেছি না। চারটা, Let's try. চারটা। ওকে, চৌরাস্তা। চৌ চৌরাস্তা। লোক এট মি, হ্যাঁ। ইয়েস, দেখা আমি কত ভালো একজন ডিরেক্টর। চৌরাস্তা। চলো, Sorry, এর জানতাম না। পরেরটা। এর পরেরটা চুপচাপ। চুপ 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 চাপ। চুপচাপ। ওয়াও, চুপচাপ। ডান ডান ডান। চমৎকার ছিল এই রাউন্ডটা। আমারটা কঠিন ছিল অনেক। খুলবো? হ্যাঁ হ্যাঁ, না পারলে নিজেটা অলওয়েজ কঠিনই মনে হয়। আমারটা আসলেই কঠিন। চাচা চাচা প্রথমটা চাচা কঠিন। হ্যাঁ, চাচি, চাচি চেঁচা। চাচায়। একদম আপনি দেখেন লিপের হিসাবে চাচা চেঁচায় চাচি একই রকম। আমরা যেরকম বলছি যে, চাচায় হ্যাঁ, চাচায় চাচি চাচায়, ঠিক আছে, বাট বোঝা গেল যে সে মেয়েদের সাথে প্রেম একটু কমই করেছে, অত বেশি লিপ রিডিং করার আপনি অভ্যাস একটা নাই। নেন তো, আমি আপনারা দেখাই, আপনি যেহেতু নিচ্ছেন তো আমরা বলি। এটা নেক্সটে এখানে জীবন ভাই বসবে, আমি ওখানে বসবো, ঠিক আছে? না, আমি Let's- আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না। Oh, আপনারা যে wow. তিন It's a চারটা লাইন compliment. একসাথে বলেন, আমি মনে হচ্ছে এরা এত প্রতিভাবান কিভাবে হয়। আমি তো Thanks a একটা lot. লাইনই বলতে পারি না। একদম। প্লিজ, যারা আমাকে নিয়ে এখনো কনফিউজড হন বা কনফিউশনে থাকেন, তারা প্লিজ জীবন ভাইয়ের কথাকে বিশ্বাস করবেন। হ্যাঁ, হয়েন না, আসলে আমি মুগ্ধ আসলে Oh, আপনাদের thank you. প্রতিভা Thanks a দেখে। lot. মেয়েদের So, এমনি প্রতিভাবান, জীবন ভাই এবং মেয়েরা নিজেরাই তানহা, প্রতিভাবান। জীবন ভাই এবং তানহা, এই আড্ডা আমরা মানে কন্টিনিউ করব, কিন্তু আমার সময় যেহেতু শেষ, অন স্ক্রিনে আমাকে বিদায় নিতে হবে। প্লিজ আমাদের অডিয়েন্সের জন্য ঈদের কোনো শুভেচ্ছা যদি থেকে থাকে। না বলো তুমি। তুমি আগে। আমি কি বলবো, আমার এই যে চক্কর সিনেমা, চক্কর 302 চলছে, সো আপনারা চক্কর দেখবেন এবং ঈদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিবেন, আর যদি খারাপ লাগে গালাগালি করবেন, আই ডোন্ট মাইন্ড। এবং আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব যে পরের বার আরো প্রমিজিং কোনো কিছু করার জন্য। ডেফিনেটলি। ঈদ মোবারক। ঈদে দর্শকদের বলবো যে অবশ্যই আমার কাজগুলো দেখবেন, আমাদের ফাউল জামাই নাটক দেখবেন এবং বাকি যতগুলো কাজ আছে ঈদের সবগুলো কাজ দেখবেন, এবং স্পেশালি ঈদের যে সিনেমাগুলো সবগুলো
সিনেমা দেখবেন, আমি কিন্তু সবগুলো সিনেমা দেখে ফেলেছি এবং চক্কর তো দেখবেনই, যেহেতু চক্করের ডিরেক্টরের সাথে আমরা বসে আছি। আর সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। আচ্ছা, যেহেতু মুভি নিয়ে আমরা কথা বলছি, লাস্ট ওয়ান কোয়েশ্চেন ফর বোথ অফ ইউ, সেটা হচ্ছে 5টা সিনেমার টিকিট দেওয়া হলো, চক্কর, দাগি, বরবাদ, জিন 3 এবং হচ্ছে অন্তরাত্মা। হ্যাঁ 6টা হলো তাহলে। সো জঙ্গলি। আমার মনে হয় যে এই মুভিগুলো থেকে প্রথম কোন মুভিটা তোমাদের সিরিয়ালে রয়েছে? জঙ্গলি। চক্কর। সবাই যার যার জায়গা থেকে। জঙ্গলির প্রোডিউসার হচ্ছে ওর হাজবেন্ড, আবার চক্করের চক্কর ডিরেক্টর আমি হচ্ছে আবার 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 এই চক্করের সাথে আবার ওর টাইগার মিডিয়া, মানে ওর হাজবেন্ডের আবার আরেকটা কানেকশন আছে, কারণ ওরা ডিজিটাল অ্যাকচুয়ালি পার্টনার। এগুলো চলতে থাকবে, সমস্যা নেই। right. আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সবগুলো মুভি যদি দেখার সুযোগ থাকে, আই উইল কন্টিনিউ। আমি অ্যাকচুয়ালি সিরিয়ালে মানে ফেলবো না, বাট আমি সবগুলো মুভি দেখতে চাই। প্রিয় দর্শক, আমাদের আড্ডা এতক্ষণ যারা দেখলেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আমরা ফাউল জামাইয়ের সাথে ছিলাম, একই সাথে ছিলাম চক্কর 302 এর ডিরেক্টরের সাথে এবং চমৎকার একজন ফাইনেস্ট অ্যাক্ট্রেস তানহা। আমরা সবার কাজ নিয়ে কথা বললাম, আড্ডা হলো। আর এই আড্ডা আসলে চলমান থাকবে, কিন্তু আমরা যাবার বেলায় একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কোনো ঈদে চলচ্চিত্র আসলে আমাদেরকে বাড়তি বিনোদন দেয়। সেই বিনোদনটাকে ধরে রাখা এবং পৃষ্ঠপোষকতা করার দায়িত্ব কিন্তু বাঙালি হিসেবে আমাদের নিজেদের। আমরা আমাদের চলচ্চিত্র দেখব, আমাদের চলচ্চিত্র দেখতে অন্যকে উৎসাহিত করব। চক্কর 302 যেমন দেখব, পাশাপাশি বাকি চলচ্চিত্রগুলোও কিন্তু আপনাদের লিস্টে থাকতে হবে। তো আজকের মতো আমার সময় একেবারেই শেষ। আমি শান্তা জাহান বিদায় নিয়ে নিচ্ছি। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদের আজকের আয়োজন থেকে। দেখা হবে আবারও নতুন তারা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।